সেই সাতটা রতি মহারথীতে ঘিরে সপ্তরথীতে ঘিরে তাকে মারা হলো। সেই রূপটা যদি তুমি দেখাতে, আর অর্জুন কিন্তু যুদ্ধ করতো না, গান্ডীব তো ফেলে দিল, গান্ডীব ধনু ফেলে দিয়েছিল। তুমি বললে অর্জুন এই গান্ডীব ধরে তোমায় যুদ্ধ করতে হবে। অর্থাৎ কেন জানো? ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, মারের বদলে মার, নাকি যে মারবে তাকে মেরে বলো শোধ নিতে হবে। সৌরভ কি দেখেছেন কত সুন্দর ছেলেটার নাম? জগতের মধ্যেখানে সৌরভ হয়ে থাকুক নাকি বাবা। বলছে 10 আর 10 20 গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে 20 খাইয়ে নিস নাকি বলছে। আমার বিআই মশাই বলছে 20 দিয়েছি। 20 মানে কি? এই দেখো 20 মানে কি জানো? 20 মানে একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে ধানের জমিতে স্প্রে করা, আর 1 মানে অমৃত দান করা। যিনি আমাকে অমৃত দান করেছেন সেই সুন্দরভাবে 20 টাকা যেন তার মঙ্গল হয় নাকি বলছেন। এমন সময় আমি কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই। আর এক কথা কইয়া গেল বিআই মশাই, পাগল রে আপনি কি জানেন না? হে এরা আমার কাকার ছেলে বটে, একটা মাল বড় ধার করে নিয়ে এসেছে, হায়ার করা মাল বটে। যার রাজ্য তারা নাহি এলো বিয়াই হাই, তুমি কেন পাঠাইলে ধর্মকে বলো তো নাই। তুমি মুচ্ছুরি কেন করতে এলে মাঝখানেতে জানি, তুমি নাজরাতে এলে কেন বলো কর্ণ ভরি। তোমার কুকুরের মতো লাজ লড়িয়ে কি হবে? হে তুমি গয়লা ছেলে দুধ ছেনা ব্যবসা করবে, ওই দেখো নানুরে বাজারে বসবা, যুদ্ধের মর্ম কি বুঝবে? আমি কি বলিব ভাবের কথা তোমাদের জানাই, তাহলে তারা নাহি এলো আমার বিআই মশাই হাই। আমার কাকিমা নাম যারে কুন্তি হইল, এরা পাণ্ডুর কেউ বলো ঔরাসা তো সন্তান নয় ভালো বটে। দাদা মহাভারত প্রমাণ দিয়েছে সম্পত্তি হয় এক বাপের আর সম্পত্তি হয় এক বাপের। তাহলে যারা আমার কাকার ঔরাসা তো সন্তান নয় তাদেরকে আমি ভাগ দেব কেন? কিসের জন্য বলো? ধর্মকে ডেকেছে, যুধিষ্ঠিরকে জন্ম দিয়ে দিয়েছে। আমি বলি কথাই লাগে তোমায় তবে, ধর্মকে ডেকেছে আহ্বান করে যুধিষ্ঠির জন্ম নিয়েছে। তাহলে যুধিষ্ঠির ধর্ম হচ্ছে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির নাকি? যে যুদ্ধে স্থির থাকতে পারে সেই তো যুধিষ্ঠির নাকি? যুদ্ধ করেছে, স্থির থাকা করিয়েছে। আর পবনকে ডেকেছে, পবনকে ডেকে ভীমের জন্ম নিয়ে নিয়েছে। সূর্য যেদিন আপনারা জানেন মহাশয়, সেদিন দেখো জন্মই আমার হয়ে গেল জানি। তাহলে বলতে পারো ওগো আমার বিআই মশাই তুমি কেনই আমার ধন সম্পত্তি দাওয়াই ওরে হবে? আমি একটুখানি বলে জানাই আপনাকে তবে। আর একটা কথা বাবা আমায় বলে দেয়, আমার ছেলে আজ শোনো কথা তোমার। আমার ছেলেদের মধ্যে কোনো অশান্তি আছে? আমি দুর্যোধন, আমি বিআই মশাই তোমার। আমার ছেলেদের মধ্যে কোনো হিংসা নাই, মেয়েদের মধ্যে হিংসা নাই। আর তোমার মধ্যে তুমি আমার ভাইদের হিংসার আগুনটাকে জ্বালিয়ে দিয়েছো। আমার এই যে এই আমার বিআই মশাই, আমি বলেছিলাম
মা মাটির মানুষকে ভাগ করো না, সাজার মা গঙ্গা পাবে না। ছুঁচের টাকায় যতটুকু মাটি উঠবে ততটুকু নিয়ে নেবো, আর বাদ বাকি সব দিয়ে দেবো। আর এ মালটা দু মুখো সাপ, সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু খেয়ে বলছে, বিআই মশাই বলছে বিনা যুদ্ধে নাই দেবো সৌচক্রমে দিনে। ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে সেই ডগাতে দেওয়া হবে না। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, তোমায় যুদ্ধ করে নিতে হবে নাকি? হ্যাঁ, সাজার মা কখনো গঙ্গা পাবে? ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু নেবো ভাই, আর বাদ বাকি তোদেরকে দিয়ে দেবো। আচ্ছা, 5খানা গ্রাম তো তোমার চেয়েছিল অবশ্যই, কিন্তু তুমি যে জরাসন্ধের ভয়ে একদিন দ্বারকা তৈরি করে দিয়েছিলে, কিন্তু পঞ্চপাণ্ডবদেরকে 5খানা গ্রাম দিলে না। আমাদের বীরভূমে কত সুন্দর জেলা আছে বলুন দেখি, কটা? এদিকে নানু, এদিকে শিউড়ি, এদিকে ইলামবাজার, বীরভূম বটে, আর এদিকে বোলপুর। কি গো, তাহলে মেন মেন শহর কোটাতে যেগুলো বর্ডার পাস হবে, স্ট্যান্ডার্ড পাস হবে, সেই মাল কোটা চাইছে। কি বলছেন কেন? এই পাশাপাশি গ্রাম নিলে না, হ্যাঁ এগুলা নিতে হবে না। এই যে 4 কল গ্রাম, কি তারপরে খালা, পাপুড়ি, এদিকে চিতগাঁও, উরুন্দি, বোয়ারা, মাসুন্দি, পান্ডুগ্রাম, খাটুন্দি, এসব নিলে না। কি বলছেন? এই 5খানা গ্রাম হচ্ছে না? ভালো করে একবার ম্যাপে দেখে নিন তো। 4 কল গ্রাম, তারপরে আমার কোথা খালা, পাপুড়ি দুটো নাকি, আর কোথা এই বনগা, জলুন্দি 5টা হচ্ছে তো ঠাকুর মশাই। এই 5খানা মাল কেন নিলেন? যেদিকে যেদিকে ভালো ভালো স্ট্যান্ডার্ড হবে পাস, সেই বর্ডার গোনা কেন ঘিরতে এলে? এবার আর একটা মজার কথা আমার কাছে চাইবো, বলে শোনো দুর্যোধন, দূরের ধনকে যে জোরে জয় করতে পারে সেইটাই আমার দুর্যোধনের নাম ধরে ওরে। ঠিক বলেছ, আমি দূরের ধনকে করিলাম জয়, তোমার পরে কিনা মনে আমার ভেবে দেখো বিআই মশাই রাজসভার মাঝখানে আমার বন্ধু নাম যারে কর্ণ, হাইরে মরি হাই, তুমি ছিলে শোনো সকা তোমারে জানাই। পঞ্চপাণ্ডব সবাই মিলে তাদের ঘিরে ধরে, তারে সুতপুত্র বলে বাবাই অপমান করে। রাধা হলো তার জননী, স্বীকার করা চাই। ওরে সত্যি কথা বলি আজ শোনো সমুদায়, রাধা তার জননী, শোনো কথা কানে। আরে সুতপুত্র বলে আঘাত করিল যতনে, সেদিন আমার দুর্যোধনে কি কর্ম করিল, আমার কর্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরিল। জড়িয়ে ধরে তাকে আমার বুকের মধ্যে আমি আমার রাজ্যখানা দান করিলাম কোনখানেতে শুনি। অঙ্গরাজ্য দান করিলাম, হাইরে মরি হাই, অঙ্গরাজ্যের রাজাই আমি বানিয়ে দিলাম তাই। সেদিন আমার অঙ্গরাজ্যের রাজা করলাম আমি। ওগোই আমার ভাইয়া জীবন শোনো কথা তুমি, অধীরথের ঘরে সে লালন পালন হলো, এই কথা জেনেছিল শ্যাম চিকন কালো। তাই তারে অপমান করলে তুমি হাই, তাই তো রাজা করে আমি তারে ভাগ দিলাম ভাই। আর তুমি তারা অপমান করেছো, কোন দিন করেছো তোমার মনে নাই? যে কর্ণ তোমাকে সেদিন নিজের সন্তান বিষকে টুকে কেটে ঝোল ঝাল অম্বল টক সবই কিছু করে খাইয়েছিল, আর সেদিন তুমি বিশ্বাসঘাতকতা করলে ব্রাহ্মণের রূপ ধারণ করে। ওই জন্য তাই দেখুন ঠাকুর মশাইকে বলছি রাগ করবেন না, কলির বামুন ঢোরা সাপ যে না ছবে তারই পাপ, বুঝতে পেরেছেন? এখনকার বামুনও যা ভেড়ার লোমও তাই, বুঝতে পেরেছেন? দুটোই সমান, কিছু মনে করেন না। তাই কেন বলুন দেখিনি, শুদ্ধ ভেড়ার লোমে কি হয়, কম্বল হয় তো, আর কম্বল ছাড়া বসতে দেয় মানুষকে। দেখবেন মানুষ মারা গেলে যখন কইতে নেয়, এই আপনার চাবিটা নিয়ে নেয়, নাই না দড়িটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ডগে একটা চাবি আছে, বুঝতে পারছেন? কম্বলে বসায়, আসনে বসিয়ে দেয়। তাই এইরকম আমার এই বিআই মশাই, তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে? তুমি কাপড় ছিঁড়ে কানি করে, তুমি কাপড় ছিঁড়ে কানি করে বললে হে জাঙ্গাইদের কোন
বাবারে বাবারে বিয়াই আমার তুরুক 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 লাপাইছে, নাচ দেখাইছে। বাবারে বাবারে বাবারে, ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় ওই ভুবন বাদ্যকরের মতো বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে করছে। কাঁচা বাদাম কদিন আগে খুব চালু হয়েছিল, সে মাল যেখানকার সেইরই চলে গেল নাকি বলছেন। আবার রানু মন্ডল কদিন আগে সুর বাহার না, কিশোর কুমারের মতো, কুমার শানুর মতো আশা, বাবারে সে কত কিছু দিচ্ছে গান। কি কদিন বাজছিল, ছেলেপুলে সব মোবাইলে আবার কলার টোন না রিংটোন করেছে, কি সব করেছে। কি বলছে জানেন, তেরে মেরে তেরে মেরে তেরে মেরে প্রেম কাহিনী। বাবারে কি কাহিনী চলছে আমার বিয়াই মশাই। মুখটা দেখেছে, মুখে মধু ঝরছে, মুখ দেখে মনে হচ্ছে বিয়াইকে গলা জড়িয়ে ধরে চুমু খাই গো। কি বলবো যে কর্ণ নিজের ছেলে বিষকেতু রাশিতে যার জন্ম হলো, সেই বিষকেতুর মাংস তোমাকে কেটে ঝোল ঝাল অম্বল টক করে খাইয়েছিল। তাকে তুমি নাম দিলে তোমার নাম কর্ণ নয়, আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ। তুমি বড় দানি রাজা, তুমি দানি বড়, নিজের সন্তানকে কেটে তুমি আমাকে সেবা দিয়েছো। আর সেদিন কর্ণ 17 দিনের যুদ্ধে দৈরথ খবরে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল, কর্ণ তোমার কাছে বলেছিল আমি দুদণ্ড সময় চাইছি, এই চাকাটা একটুখানি কাঁধ দিয়ে তুলে নিয়ে আবার আমি যুদ্ধ করব, আমাকে দুদণ্ড সময় দেওয়া হোক। সেদিন তুমি দুদণ্ড সময় দিলে না ভগবান, আর একটা ভক্তকে দিয়ে আরেকটা ভক্তকে তুমি মারা করালে। অর্জুনকে বলল, অর্জুন ওই দেখো কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তার পৃষ্ঠ দেশে তোমাকে বাণ মারতে হবে। সঙ্গে সঙ্গে ওই কর্ণ 17 দিনের যুদ্ধে রথের চাকা বেদিনী যখন গ্রাস করলো মাটিতে, ভগবানের কথা শুনে সেদিন করলো কি না, নেমে গিয়ে একবারে বাণ মনে করে ছুড়ে দিল আর মেরে দিল, আর সঙ্গে সঙ্গে কর্ণের পৃষ্ঠ দেশে গিয়ে বাণটা লেগে গেল, আর কর্ণ রথের উপরে লুটিয়ে পড়ে গেল। যাই না, তুমি এত বড় ঠকবাজি, এত বড় প্রবঞ্চনা, এত বড় বিশ্বাসঘাতক, এত বড় বেঈমান বিয়াই মশাই, এই কথাই আমার জানা ছিল না। শুধু আমার বিয়াই মশাই মাল ভালো, এই বয়সে 1600, কি বলছেন 1600? কাকা রাগ করেন না, আমার কথা ছেলে পুলে করে একটু সাইজ করার জন্য দিতে হবে 2-4টে বার, তত্ত্ব কথা শুনবে না এরা। কাল আবার যশোদা আসবে গান করতে, বুঝতে পারছেন, বাবারে ফাটাফাটি চলবে বাজার না, কি বলছেন? আমাদের কবি গানে একটু একটু মাঝে মাঝে দিতে হবে, ছেলে দলে নাইলে হবে না। আমি মহাভারতের মধ্যেখানে দিচ্ছি এবং একটু বাস্তবে দিই, কেন বলুন দেখিনি? তাহলে আমাকে বলছো তুমি রাজ্য দিলে না কেন? বিয়াই মশাই, রাজ্য কি পাওয়ার তারা ন্যায্য বটে? তাহলে যার ধন সে যদি গচ্ছিত রাখে আমাকে অবশ্যই দিতে হবে নাকি দাদা? কিন্তু তারা না এসে তুমি অন্যজনকে পাঠালে, আবার তুমি নিজে এলে, তুমি এলে কেন? আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছে, গান করতে করতে চার্জে দিয়ে বসিয়ে দিচ্ছে, কমিটি এদিকে টাকা দিয়েছে আমাকে 15,000, আমি গুনতে লেগেছি, আর ওদিকে আমার 24,000 মোবাইলটা কেটে পড়েছে নিয়ে, বুঝতে পারছেন? তাহলে আমার কত লোকসান হয়ে গেল দেখুন। হ্যাঁ, আমার ঢাকের দায়ে মনসা বিকিয়ে গেল তো, বুঝতে পারছেন? তা যাই হোক, সে কথার কথা না, তাহলে আমি মোবাইলটা সিমটা তো ফেরত চাইবো, কি বলছেন? হ্যাঁ, একটা ডায়েরি লিখবো থানায়, পুলিশকে খোঁজা দেওয়ার জন্য, খুঁজে বার করার জন্য কে মোবাইলটা চুরি করেছে। এ যে মোবাইলটা নিয়ে যাচ্ছে একবার সঙ্গে সঙ্গে মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে। এবার আমার ওই ফোনের নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে, ব্যাস বন্ধ হয়ে গেল। আবার আমাকে কষ্ট করে সিম তুলতে হলো, 2-10 দিন আমার সব চলে গেল, ব্যালেন্স ছিল 1,500 সেটাও গেল, মোবাইলও গেল, সব গেল। তাহলে বিআই মশাই আপনি চিন্তা করে বলুন তো আমাকে একটা কথা। বিআই মশাই কত সুন্দর চতুর, আমাকে বলছে তোমরা নাকি মা বেটাতে যুক্তি করিয়ে আমি নাকি বিষের নাড়ু তৈরি করে দিয়েছি। তুমি বলো না, বলো না, বলো না, বলো না, এমন কথা আর বলো না, বলো না, বলো না। কেন বারণ করছি? কেন বারণ করছি?
ভীম আমার বেশি পেটুক ছিল। হাই রে মরি হাই, ওরে 20 জনের একা খাবার খেতে পারতো মহাশয়। একজন দেখবেন বলে ওরে 4 কুদালে 19, তাহলে তার নাকি 4টে পা আছে আর 4টে হাত হয়, হবে কি করে? তার মতো 4 পায়ে খাটি কেউ নাই, 4 জনের লেবারের কাছে একাই করতে পারে। সেই জন্য ভীম একটু পেটুক ছিল। বলছে আমার মাকে বলছে, বড় মা তুমি কি করছো? বলছে বাবা রে আমি একটু নাড়ু বানাইছি। তা বলছে বড় মা তুমি এমন একটা নাড়ু বানাবে যেন 20 জনের নাড়ুর যেটা ওয়েট বা ওজন, যতটা 20 জনের খাবার সেই নাড়ুটা তৈরি করে তুমি আমাকে বড় মা দিয়ে দিও গো। আমি তোমার কাছে আজ তাই বিশ্বের নাড়ু 20 জনের নাড়ু তুমি আমাকে দিয়ে দিও। আচ্ছা তুমি বলো তো কেন ভীমকে 20 নাড়ু দিলে? আমাদের কয়েকদিন আগে, কয়েক বছর আগে আমাদের একটা এখানে করোনা এসেছিল, করোনা রোগ, মহামারী নাকি বলছেন, কলেরার চাইতো মহামারী করোনা রোগ। করোনা রোগে অনেক সময় স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হয়েছে, মাস্ক পরতে হয়েছে। আগেকার দিনে যেমন গরু মোষের মুখে ছাবি লাগাইতো, মানুষও লাগিয়েছে নাকি বলছেন। আত্মীয় স্বজনের বাড়ি, কুটুম বাড়ি চলা যাবে না, যাওয়া যাবে না, গায়ে গায়ে গা লাগানো হবে না, দূরত্ব বজায় রাখতে হবে। আপনি হাসছেন, ট্রেনে বাসে কত দূর না, মধ্যেখানে একটা 3টে সিট, দুই দিকে দুজনে বসছে মাথায় মাথায়, আর মধ্যেখানটা ফাঁকা থাকছে একটা সিট, যেন কারো কারো গায়ে যেন টাচ না হয়, বুঝতে পারছেন? তা বলে বেশ ঠিক আছে। তাহলে এইবার মনে করো এই করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ কি করেছে? প্রথম ডোজ দিয়েছে ভ্যাকসিন। যার বেশি পড়েছে সে পটল 5 থেকে উত্তাপুরে ঘাটে চলে গিয়েছে, আর যে একটু নরমাল পেয়েছে সে বেঁচে গিয়েছে। আর 3টে ডোজ বেশি নিয়েছে, তাহলে তার ভালো হয়েছে নাকি বলছেন? যখন কোভিড-19 তে মনে করুন আমাদের এসব অবস্থা চলছিল, হ্যাঁ চলছিল না? তাহলে কেন? যাতে মানুষ এই করোনা রোগটা না হয় আগে থেকে বাঁধন দিয়েছে নাকি কাকা, তাই না? সেই জন্য আমি জানতাম ভীম পাতালে যাবে। পায়ে যেমন এই যে অঙ্গনারী দিদিমণি সেন্টারের সামনে খুঁচিয়া শাড়ি পরিয়ে আবার খুঁচিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে আসছে, পায়ে গোদ হবে না, 6টা করে ট্যাবলেট দিচ্ছে। বাবা কি কাজের বাহার তাদের, বাবা কটা চাল ডাল রাঁধছে দিকে, কি গরম গো তাদের, একবার পা পড়ছে না, বুঝতে পারছেন? যদি কোনো জন থেকে থাকেন আমার কথা রাগ করেন না। তা বলছে কি হবে? বলছে পায়ে গোদ হবে না, 6টা ট্যাবলেট দিলাম, চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন, তাহলে ভালো হয়ে যাবে। বলে হ্যাঁ হবেই না, গোদ কোনোদিন হবে না। বলে বেশ ঠিক আছে, তাহলে আগে থেকে সেন্টার থেকে ওপর মহল থেকে বাঁধন নিতে বলছে যাতে পায়ে কারো গোদ না হয়, কি দাঁড়ায় তাই তো? সেই জন্য ভীমকে আমি দেখলাম, ভীম তো পাতালে যাবে, পাতালে বাসকি নাগ, সেখানে আছে বিষে বিষে বিষক্ষয়, বিষধর সর্প যদি দংশন করে। আগে থেকে ভীমকে বাঁধন দিয়ে রাখলাম। 7 দিন পরে ভীম আবার ভাসতে ভাসতে গিয়েছিল পাতালপুরে, আবার বাবা বাড়ি চলে এলো। বাঁধন আগে থেকে দেওয়া ছিল। তাই তোমাকে 2 রকমের উত্তর দিলাম। বিষের নাড়ু, 20 জনের নাড়ু একাই খেলো, আর বিষে বিষে বিষক্ষয় হলো, আগে থেকে বাঁধনটা দেওয়া ছিল। এইবার তোমার 3টে 4টে কথা গেল। আর একটা কথা বলেছো, তুমি কেন এসেছো এখানে, কি জন্য এসেছো? আমরা কি জন্য এসেছি? দুজনে সুবোধ পাল আর অম্বিকা সাহা কি জন্য এসেছে? কবি গান করতে তো। আমরা তো বেড়াইতে আসি নাই, বর যাত্রী নিয়ে খেতে আসি নাই, এসেছে। তাহলে উনি এসেছেন কবি গান করতে, আমি এসেছি, তাহলে আমাদের একটা কবি গান হবে, পয়সা পাবো, ঢোলকে দিতে হবে, দুহারকে দিতে হবে, কিছু গাড়িকে দিতে হবে, কিছু আমার বাড়ি যাবে, কিছু চায়ের দোকানে যাবে, কিছু তেলে ভাজা মুড়িতে যাবে, নাকি বলছেন? আমি তো টাকা নিয়ে ঘর ঢুকবো না একাই, ও রাস্তা যেতে যেতে ধুতে বাঁচতে যে কোটা থাকবে সে কোটা আমার থাকবে, বুঝতে পারছেন? এই কদিন আগে আমার বর বলছে, হ্যাঁ গো 10 পালা গান করলে ক টাকা হইলো? আমার বলো না 30,000 টাকা হয়েছে। তা বলছে সঞ্চিতা গান করছে একাই 5,000 পেয়েছে, আর তুমি 30,000। আলা সঞ্চিতা সব ঘরে ঘরে শ্বশুর ভাসুর দাওর এসব আছে, আর আমার তো ঘরে ঘরে কেউ নাই, সব কোটা পর আছে, বুঝতে পারছেন? তাইলে তা বলছে আর গান করতে দরকার নাই। ওই দেখো আমাদের গ্রামে সাধনদার বউ কি করছে, দেখো বলছে কি করেছে, বলছে শুধু ফুল বিক্রি করে মাসে 40,000 টাকা ইনকাম করছে, আর তোমাকে কবি গান করে ওইটা 30,000 আনতে হবে না, তুমি আজ থেকে ফুল বিক্রি করো, গান তাও ভালো হবে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে সেই কথা তো বললে হবে না বিআই মশাই।
তাহলে একটা কথা আপনাকে বলছি, এই লাস্ট কথা, প্রশ্নের উত্তর, আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি। আমি এই দৈপায়ন হ্রদে আমি মন্ত্র জপ করছি, ধ্যান। কোন ধ্যান? আপনারা একটা গান শুনেছেন, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে মান সাধো পঞ্চমান, ভগে দিয়ে সাধু পঞ্চমান। ওই দেখ ভগে দিয়ে মান সাধো পঞ্চমান, সন্ধান করো মোর জানি গুরুর দ্বারে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে সেথায় উলঙ্গিনী কেশি আছে ওষি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। সুবর্ণের পুরুষ জানি হয় গো যারা, সুবর্ণের সবাই দেখো তারা জানি আহার করে। সাধন সমরে সাধন সমরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। ভগে দিয়ে মান সাধু পঞ্চমান, সন্ধান করো মোর জানি গুরুর দ্বারে। তাহলে সেখানে লাবণ্যমিত কারণ্যমিত এই সুধা পাওয়ার জন্য, সেই পঞ্চমকারের সাধনের জন্য, সেই আমার দুর্যোধন আমি বসে আছি হরের তীরে, সেখানে নির্জন জায়গায় জানি। তার কারণ তোমার কাছে আমি বলে যাই, তোমার চারটে প্রশ্ন ছিল ভাইয়া, তোমার মিথ্যা বলি নাই। আর একটা প্রশ্ন আমায় করে গেল, বলছে তোমাদের সব দুই দিয়ে নাম কেন ওরে হলো? এই কজন আছে দুই দিয়ে নাম? আমার সব ভাই কোটার নাই। ভালো করে মহাভারতটা দেখেছো? কারো 4 অক্ষরে, কারো 3 অক্ষরে, কারো 5 অক্ষরে, কারো 2 অক্ষরে, সবাই কিন্তু দুই দিয়ে নাম নয়। মহাভারত ভালো করে দেখো গা, সব ভাই কোটার নাম দুই দিয়ে নয়। তাহলে কেন দুই? বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। সন্তান কংসের কারাগারে জন্ম হয় গো, কংসের কারাগারে, 2 অংশের কারাগারে, 2 অংশের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে। এই 2 এর মধ্যেখানে কারাগার যদি না থাকে, তাহলে ভগবানের মতো আমাদেরও জন্ম হবে না। 2, এই 2 এর মধ্যেখানেই তো আছে তত্ত্ব। 2 নিয়ে দুনিয়া, এই 2 নিয়ে সৃষ্টি চলছে, 3 এর মাঝে হয় না। যেমন একটা গান শুনেছেন, ভগবানেরও জন্ম দেখবেন 2 এর মধ্যেখানে। কোথায়? একটা গান বলে না মাঝে মাঝে, কংসের কারাগারে দৈব কি হৃদয়ে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম।
কংসের কারাগারে, কংসের কারাগারে সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে আমার বিআই মশাই ভগবান। তাহলে সব কটা দুই দিয়ে আছে, দুই ছাড়া জন্ম হবে হয়? কি বলছেন? দুইটা লাগবে, একার দ্বারায় জন্ম হওয়ার সৃষ্টি নয়, দুইয়ের প্রয়োজন আছে নাকি? দুই ছাড়া হবে? দুই ছাড়া জন্ম হতে পারে? দেখবে মালা ক কণ্ঠি নিতে হয়? 2 কণ্ঠি নাকি বলছেন? 1 কণ্ঠি কেউ নাই, 3 কণ্ঠি কেউ নাই। অনেকজন মালাধারীরা আবার ভক্কারি করে 3 কণ্ঠি করে জড়াজড়ি করে। 3 কণ্ঠি মালা খবরদার নিয়েন না, 3-এর মাঝে কি? তো অনেকজন আমাকে বলে অম্বিকা দি এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।